ফ্রেন্ডস, আমি বৈশাখী। আমার এই ছোট্ট কিচেন কর্নারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো অনেক রকম পদ্ধতিতে চিকেন রেসিপি করেছো, এবার একবার গ্রাম্য পদ্ধতিতে চিকেন রেসিপি করে দেখো কেমন হয় খেতে। আজ আমি অন্যরকম ভাবে একটা চিকেন রেসিপি করে দেখাবো তোমাদের। এই রেসিপিটার নাম হলো চিকেন ভাপা। তাহলে শুরু করা যাক। আমি এখানে চিকেন ভাপা করার জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন, টমেটো কুচি, টক দই, ঘি, হলুদ আর লবণ। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা আর রসুনটা বেটে নেব। এই রান্নার জন্য আমি নিয়ে নেব সর্ষের তেল। প্রথমেই আমি চিকেনটাকে বড় বড় পিস করে কেটে নেব। চিকেনের গাটা আমি এবার চিড়ে চিড়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। দেখো এইভাবে আমি চিড়ে নিয়েছি। আমি চিকেনের পিসগুলোকে একই রকম সাইজের কেটে নিচ্ছি যাতে ভাপাটা ভালো হয়। চিকেন কাটা তো রেডি হয়ে গেছে, এবার চলুন ভালোভাবে ধুয়ে আনি। চিকেনটা কিন্তু অনেকে গোটা ধুয়ে কেটে নেয়, আমি কিন্তু এখানে কেটে ধুয়ে নিচ্ছি যেহেতু একটু লোম লোম ছিল, আর এর ভেতরে রক্তগুলো ফেলে দিচ্ছি যাতে একটু কালো কালো না থাকে। দেখো এর গায়ে ছোট ছোট লোম রয়ে গেছে, সেগুলো আমি নখ দিয়ে দিয়ে তুলে দিচ্ছি। দেখো উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কিন্তু রসুনটা বেটে নেব। এবার আমি বেটে নেব শুকনো লঙ্কা। আমি কিন্তু চিকেনটা কড়াইতেই মাখিয়ে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি চিকেনের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো টমেটো কুচি, গোটা তেজপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আমি কিন্তু অল্প পরিমাণে বাটা লঙ্কা দিয়ে দিচ্ছি, রংটা ভালো আসবে। আর দিয়ে দেবো রসুন বাটাটা। এবার আমি দিয়ে দেবো টক দই। এবার দিয়ে দেবো ঘি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কারণ দইয়ের জল যেহেতু বেরোবে, দই থেকে জলটা বেরিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার পর মাংস শুদ্ধ কড়াইটা বসিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে একটু তলাটা ঘেঁটে দেবো যাতে লেগে না যায়। দেখো কালারটা কত সুন্দর লাগছে।
এবার আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো সিদ্ধটা ঠিকঠাকভাবে হয়েছে। চলো, সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ব্যাস, তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন ভাপা। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে চিকেন ভাপা। আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।